এসেছে, কোমরের গোস্তগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, কোমরে কেন গোশত নাই? হযরত খাব্বাব চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব যখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাব মরুভূমিতে শুইয়ে দিয়ে, গরম মানুষদের শুইয়ে দিয়ে, লোহা গরম করে আমার কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব কোমরের গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গিয়েছে। আমি খাব্বাবের অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোমরের গোশত পানি হয়ে চলে গিয়েছে, আমার অন্তর থেকে ঈমানের নূর ওরা মুছতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের জীবনী বলে, সেই সাহাবাদের মহব্বত আর ভালোবাসাটা দেখে। হুজুরের দরবারে একজন সাহাবী এলেন, হুজুরকে সালাম দিলেন, হুজুর জবাব দিয়েছেন, কিন্তু হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। সাহাবী ভালোবাসা দিয়ে বললেন, হুজুর বিয়াদবি মাফ চাই, হুজুর আপনার কি মনে কোনো দুঃখ? হুজুর বললেন, সাহাবী আজ কদিন আমার খাওয়া হয়। আল্লাহর নবী বলেছে কদিন আমার খাওয়া হয় না, শুকর অবস্থায়। সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়ে ঘরে চলে খুঁজলে খাবার কিছু পেলেন না, আশপাশ বাড়ি পেলেন না, উনি মদিনা শরীফের রাস্তায় বার হয়ে খুঁজছেন একটা গাছ কোথাও হুজুরের জন্য কিছু জোগাড় করতে। খুঁজে 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 কিছু না পেয়ে ইহুদির খাজুরের বাগানে ঢুকে। আই ইহুদি, তোমার বাগানে কিছু কাজ পাওয়া যাবে? ইহুদি বলে, এই গরম রৌদ্রে কি কাজ করবে? এই গরম রৌদ্রে কি কাজ করবে? তবে আমার বাগানে একটা কুয়া আছে, কুয়া এই গরম রৌদ্রের তাপে কুয়ার পানিটা অনেক নিচে নেমে গিয়েছে, তুমি পারবে ওই কুয়াতে এক বালতি নামিয়ে রশি টেনে পানি তুলতে? এক বালতি পানি তুললে একটা খেজুর তোমাকে। সাহাবী বলছে, আমি তাতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। ওই গরম রৌদ্রে সাহাবী ওই কুয়ার মধ্যে বালতিটা নামিয়ে রশি টেনে এক বালতি পানি তুলে একটা খেজুর, সাহাবী নিজের চাদরটা বিছিয়ে ওই চাদরের রুমালে খেজুর জোর করে, আবার এক বালতি পানি, আবার একটা খেজুর, আবার এক বালতি পানি, আবার একটা খেজুর। বেশ কিছুটা হলো, সাহাবী হয়তো হুজুরের পেটটা ভরবে, আরো কিছুক্ষণ তুলে বেশ কিছুটা খেজুর হয়েছে, ওটাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, সালাম দিলেন। হুজুর জবাব দিলেন। হুজুর বলে, কি ব্যাপার, তোমার শরীর ঘেমে লেগে গিয়েছে, হাতে ফোঁসা উঠে গেছে কেন? বাবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদিন খাওয়া হয় না, হুজুর আমার সহ্য হয়। হুজুর আমি আপনার জন্য বালতিটা কুয়োর মধ্যে নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার জন্য এত বালতি পানি তুলে এই খেজুরটা হুজুর আমি আপনার জন্য নিয়ে এসেছি। জোরে বলুন, আর কে জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের হুজুরের মহব্বত, এটা হলো সাহাবাদের হুজুরের প্রেম। আমার আপনার ভালোবাসা কোথায় চলে? দিনের প্রতি ভালোবাসা নাই, দিনের প্রতি মহব্বত নাই, টান নাই। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা। মুসলমান আমাদের সমাজের কিছু কিছু ছেলে জীবনটা ধ্বংস করে ফেলেছে। ঠিক বলছি না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে গিয়ে দেখবেন, মসজিদের বাইরে মক্তব মাদ্রাসায় গিয়ে দেখবেন ওই খাটিয়াটা লোহার আংটা করে ঝুলছে। আপনাদের এলাকায় না মসজিদে বাইরে খাটিয়া কোন জায়গায় ঝুলে, কোন জায়গায় এক কোণে রাখা। আহা, গিয়ে দেখবে, আজকে গিয়ে দেখবেন ওই খাটিয়াটাই ঝুল হয়ে গেছে। ওহ,
খাটিয়াটা ঝুল হয়ে আছে। ঝুল বোঝেন আপনারা কেন হলো বলেন? অনেক কি ব্যবহার হয়নি, মানে এলাকায় ইন্তেকাল হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। আমাদের প্রত্যেকের আব্বা আম্মা বংশে মাই মুরব্বির আহলিয়া আল আওলাদের আল্লাহ হায়াত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি জানেন ওই খাটিয়াটা যার জন্য নামিয়ে ঝুলটা ঝাড়া হবে, ওটা আপনি হতে পারেন, ওটা আমিও হতে পারি। যার জন্য খাটিয়া নেমে ঝুলটা পরিষ্কার হয়ে সাদা কাফন পরে যাকে ওই খাটিয়ায় শোয়াবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। বল না, ঠিক বলছি? এত হিমাগতি হয়ে গেল কেন? আমাদের বাড়ির ছেলেগুলো মদের আড্ডায় বসে আছে, এগুলো জবানে বলার মতো না। কাকে বলবেন এই দুঃখের কথা আপনি? আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। মাজারটা কথা বলেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া, ওনার মাজারটা হলো দিল্লি। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার মা এবং ওনার আব্বা দুজনেই আল্লাহ ওয়ালা ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের পীরের নাম কি বলেন? হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। ওনাকে বলা হয় মাহবুবে ইলাহি। ওনাকে বলা হয় মাহবুবে কি ইলাহি, আল্লাহর প্রিয়, আল্লাহর পাগল। ওনার দৌরে, ওনার সময়ে অনেক কটা বাদশার সময় অতিক্রম হয়ে গেছে। খালি বাদশারা খবর পাঠাতেন আমি আপনার দরবারে যাব। ওনার একটাই শব্দ ছিল, আমার দরবারে আসা হবে না। কোন বাদশা কোন দরবারে আসতে দেন না। একজন বাদশা খুব জোর করে বলে আমি আপনার দরবারে যাবই। উনি বাদশার খাদেমকে বলে পাঠালেন, গিয়ে বলে দেবে ওলিদের ঘরের দরওয়াজা হয় দুটো। তোমার বাদশা একদিক দিয়ে ঢুকবে, আর এক দিক দিয়ে বার হবে। তোমার বাদশার সঙ্গে দেখা করব না। ওলিদের দরবারে বাদশা না গেলে বাদশার সম্মানটা বাড়ে, আর বাদশার কাছে, রাজা মন্ত্রী নেতার কাছে ওলি আল্লাহরা গেলে ওলি আল্লাহদের সম্মানটা কমে। বুঝতে পেরেছেন? বাদশা, নেতা, মন্ত্রী ওনারা যখন ওলি আল্লাহদের দরবারে আসে, নেতা মন্ত্রী বাদশার সম্মানটা বাড়ে সমাজের লোকের কাছে। আর নেতা মন্ত্রী বাদশার কাছে যখন ওলি আল্লাহরা যায়, ওলি আল্লাহদের সম্মানটা কমে, বাড়ে না। উনি বলেন আমার দরবারে আসা হবে না। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার জামানায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেলেন, যিনি সারাটা দিন মদের দোকানে বসে থাকতেন, আর রাত হলে রেড লাইট এরিয়ায় ঘুরতেন। রেড লাইট পতিতালয় রেড লাইট এরিয়া, ওই এরিয়ায় রাত্রির হলে ওই খুলিতে উনি ঘুরতেন। ইন্তেকাল হলে গ্রামের লোকজন বসে আলোচনা করলো, এই ব্যক্তি জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না। আর আমাদের কবরস্থানে দাফন হবে না কেন? সারাটা জীবন মদের দোকানে বসে কাটিয়েছে, আর রাত্রির রেড লাইট এরিয়া, পতিতালয়ের এরিয়ায় ঘুরেছে। ও দাফন হবে না, লাশ পড়ে আছে। আল্লাহ পাকের ওলি ও জওয়ানকে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এলান করে দেন, দরবারে খবর খানা দিয়ে দেন, তৈরি হয়ে যাও বাবা, আল্লাহ পাকের একজন নেক বান্দা জানাজায় যাব, রেডি হয়ে যাও বাবা। আল্লাহর ওলি আগের দিন রাত্রিতে জানিয়ে দিয়েছেন, পরের দিন সকালে আল্লাহর ওলি খাদেম নিয়ে বার হয়ে গেলেন, কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও ওই এলাকায় পৌঁছে গেলেন, হুজুরকে মানুষেরা ঘিরে ধরলো। হুজুর আপনি কোথায় যাবেন? হুজুর আপনি কোথায় এসেছেন? আল্লাহর ওলি, ও হযরত নিজামউদ্দিন আউলিয়া, আল্লাহর ওলি হুজুর আমার জানিয়ে দেন, একজন মানুষ এরিয়ায় ইন্তেকাল হয়ে গিয়েছে, ওনার কাছে এসেছি আমি, ওনার জানাজার নামাজ হবে, ওনার দাফন কাফন হবে বলে ওনার কাছে এসেছি আমি, রাস্তা ছেড়ে দাও, রাস্তা খুলে দাও। আল্লাহর ওলি ওই জায়গায় পৌঁছে গিয়ে খাদেমদের জানিয়ে দেন, ও বাবা খাদেমেরা গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। আমি নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি
টাকাখানা আমি নিজে পড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোসল কাফনের ব্যবস্থা করো, জানাজাটা আমি নিজামুদ্দিন নিজে পড়াবো। আপনাদের এই এলাকায় যদি আল্লাহ মাফ করে নোংরা লোক যদি মারা যায় আর তার জানাজাতে ইমাম একটা ভালো লোক বলে আমি করব জানাজার ইমামতি, আপনাদের কেমন মনে হবে? দ্বিধাদ্বন্দ্ব করবেন না আপনারা? এলাকার লোক বাবা কিন্তু হুজুরকে খুব বলতে পারছে না। মাহবুবে ইলাহি আল্লাহর পিয়ারা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ ওনার খাদেমরা গোসল দিলেন, কাফন পরালে। একজন লোক বললেন হুজুর এই লোকটা সারাদিন মদের দোকানে কাটাতো আর রাত্রিরে রেড লাইট এরিয়ায় ঘুরতো, আপনি এসেছেন ওনার জানাজাতে। হুজুর তাম্বি করলেন, জানাজার নামাজ হয়ে গেল। যারা বিরোধী করছিল আল্লাহর ওলি যখন ইমাম হয়েছে তারা তার বিরোধী করে থাকতে পারলো না, তারাও জানাজায় গিয়ে শামিল হলো। তারপর মিটে গেল। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি এলাহান করলে কেউ এই জায়গা থেকে সরবে না, কেউ বসবে, সব দাঁড়িয়ে থাকবে, সব কাতারতে দাঁড়িয়ে। হুজুর মাথাটা হেড করলেন, কি যেন বললেন, আবার মাথা তুলে বললেন ওনার স্ত্রীকে নিয়ে আসো, ওনার আহলিয়াকে এখানে হাজির করো। আল্লাহ পাকের নেক বান্দার স্ত্রী হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পর্দানশীলা মহিলাকে জানিয়ে দে, ও মা বলো বলো তোমার স্বামীর কথা বলো মা, তোমার স্বামীর জীবন চরিত্র বলো মা। লোকে তোমার স্বামীকে খারাপ ভাবে, লোকে তোমার স্বামীকে নোংরা ভাবে, তোমার স্বামী সারাদিন মদের দোকানে বসে থাকতো, বলো বলো তোমার স্বামী কি করতো? ও যুবকেরা, হাজার হাজার মানুষের সামনে মহিলাটি জানিয়ে দে, চোখরা পানি নে, কেঁদে কেঁদে শুনিয়ে দে, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমার স্বামী জীবনও শরাব পান করে না, জীবনে মদ পান করে না, আমার স্বামী নিজের হালাল ইনকামের কিছুটা টাকা দিয়ে মদের দোকানে চলে গিয়ে ওই টাকা দিয়ে মদটাকে কিনে নিয়ে বাড়িতে চলে আসতো, বাড়িতে এসে ওই মদটাকে বাড়ির ট্রেনে ফেলে দিয়ে সারা রাত ধরে কেঁদে কেঁদে দোয়া চাইতো, ও রাব্বি আল্লাহ আমি আজকে দিনে দে এতগুলি মানুষের মদ কিনে ট্রেনে ফেলে নষ্ট করে দিয়েছি, আল্লাহ পাক এতগুলি মানুষকে আপনি হিদায়াত দিয়ে দেন, এতগুলি মানুষের অন্তরে হিদায়াতের নূর পৌঁছে দেন। আবার পরের দিন সকালে চলে গিয়ে আবার হালাল ইনকাম দিয়ে আবার মদ কিনে নিয়ে এসে বাড়িতে এনে ট্রেনে ফেলে দিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইতো, আল্লাহ পাক আজকে আমি এতগুলি মানুষের মদ কিনে নিয়ে এসে ট্রেনে ফেলে দিয়েছি, এতগুলি মানুষ আজকে ওই দোকানে গিয়ে মদ পাবে না, শরাবটা পান করতে পারবে না। ও রাব্বি আল্লাহ এদের মনে হিদায়াত দিয়ে দেন, এদের অন্তরে হিদায়াতের নূর দিয়ে দেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও মা বলো বলো তোমার স্বামী রাত্রিরে রেড লাইট এরিয়ায় পতিতালয়ের কাছে কি করতো? মহিলাটি জানিয়ে দেন, আল্লাহর ওলি আমার স্বামী ইনকামের বেশিরভাগ টাকাটা নিয়ে ওই বেশ্যাখানায় চলে যেত, রেড লাইট এরিয়ায় চলে গিয়ে পতিতালয়ে চলে গিয়ে যে মহিলাগুলি কাতারে কাতারে দাঁড়িয়ে থাকতো, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতো, তাদের করে ডেকে ডেকে হালাল ইনকামের টাকাটা তাদের হাতে দিয়ে দিয়ে তাদের করে বলে দিত, আজকে তোমরা টাকা পেয়ে গিয়েছো, আজকে তোমরা টাকা পেয়ে গিয়েছো, আজকে জানানো লাগবে না, আজকে জানাতে হবে না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও, বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও, তোমরা তো টাকা পেয়ে গিয়েছো। আল্লাহ আমার স্বামী বাড়িতে ফিরে এসে আল্লাহ আমাকে দরবারে কেঁদে কেঁদে দোয়া করে চাইতো, ও রাব্বি আল্লাহ আজকে দিনে আমি আমার হালাল ইনকাম থেকে
এতগুলি মহিলাকে টাকা দিয়ে তাদের করে ঘরেতে পাঠিয়ে দিয়েছে জেনা করতে দিন নয় আজকে দিনে ওই এরিয়া রেড লাইট এরিয়াতে কিছু যুবক যাবে ওই মহিলাগুলিকে পাবে না জেনায় লিপ্ত হতে পারবে না আল্লাহ পাক ওই যুবকদের অন্তরে হেদায়েতের নূর আপনি দিয়ে দেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান স্বামী মদের দোকানে যত মদ পান করতো না হালাল টাকার কিছুটা অংশ দিয়ে মদ কিনে বাড়িতে এসে ডেরে ফেলে কান্ত আল্লাহ আজকে এতগুলি মানুষের মদ আমি কিনে এনে নষ্ট করে দিয়েছি আল্লাহ আজকে ওই দোকানে গিয়ে এই এতগুলি মানুষ আর মদ পাবে না কেন ওদের মদটা আমি ডেরে ফেলে নষ্ট করে দিয়েছি আল্লাহ এদের অন্তরে হিদায়াত দিয়ে দেন জোরে বলে জোরে বললেন না সুবহানাল্লাহ আর রাত্রিরে ওই রেড লাইট এরিয়ায় পতিতালয়ে গিয়ে ওদের হাতে আমি হালাল টাকা দিই আল্লাহ এতগুলি মেয়েকে আমি হালাল টাকা দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি যুবকেরা সব মহিলাগুলিকে দেখতে পাবে জিনা থেকে তারা বেঁচে গেল আল্লাহ ওই যুবকদের অন্তর আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন সারা রাত আমার স্বামী কান্ত আর তার জীবনটা সে এইভাবে অতিক্রম করে জোরে বলে নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলছেন মেয়েটি বলছেন হুজুর শুনছেন গোটা জানাজার মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে যার জীবনটা আমাদের জন্য এইভাবে কাটালো যার অর্থ আমাদের জন্য এইভাবে বিলীন করে দিল আর আমরাই তাকে নোংরা লোক ভেবে বসলাম নিজামুদ্দিন আউলিয়া হুজুর রাহমাতুল্লাহ বললেন ইনি কোন খারাপ মানুষ না ইনি হলেন আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহ পাকের একজন আবেদ জোরে বলো আলেমকে জোরে বলা গেল না যার জীবন নিজের জন্য নয় তোমাদের জন্য দোয়া করে কাটিয়ে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলো মদের আড্ডায় বসে দুঃখ আর কষ্ট কাকে বলবেন আপনি আমাদের বাড়ির ছেলেগুলি লটারি কেটে জীবনটা ধ্বংস করে দিচ্ছে এগুলো জামানে বলার মতো না পাকা হয়ে যা পাগল আমি লটারি কাটিনি রে ওই হুজুর বলল পাগল সব লটারি আমি নিয়ে নিচ্ছি অন্যজন না কেউ কাটতে পারে যুবক কোনো গুনাহ করতে পারবে সব লটারি তুমি নিলে অন্যজন গুনাহ না করতে পারে এই খেলার দিনে সবার আগে তুমি লাইনে গিয়ে দাঁড়িয়ে আছো যদি সবার ভালো চাইতে লটারি গুলো কিনে ছিঁড়ে পুকুরে ফেলে এই এরিয়া থেকে দোকান সরা ঠিক ঠিক এরিয়া থেকে দোকান সরা এত মেহনতের টাকা হালাল ইনকাম তুমি কে লটারিতে ধ্বংস করো আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ যুবকগুলোকে মুরব্বিগুলোকে আল্লাহ সবুদ্ধি দান আল্লাহ এদের মন এই নোংরা থেকে ঘুরিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে শরীয়তের উপর কায়েম রাখেন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আমাদের মা বোনদের আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাচ্চানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন মরণ আমার আপনার একদিন হবেই হবে যারা মেনেছে যারা ভালো হয়েছে যারা তওবা করেছেন তাদের থেকে শিক্ষা না তওবা করেছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি ইতিহাসের পাতায় আজও জানার নামটা সোনালী আকার লেখা আছে ফুদাইল বিন আইয়াজ জানার জন্ম 107 হিজরিতে জানার জন্ম হয়েছে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ 107 হিজরিতে ওনার জন্ম খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ
যৌবনের সূচনাটা হয়েছিল চুরি ডাকাতি দিয়ে। উনি ছিলেন একটা ডাকাত দলের বড় সর্দার ছিলেন। ফুদাইল বিন আইয়াজ ডাকাতের দলের সর্দার, ডাকাতের দলের সর্দার ছিলেন ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। কিতাবে এসেছে ডাকাতি করে, চুরি করে, ওনার ভয়ে মানুষ ব্যবসা করা বন্ধ করে দিয়েছে। আগেকার মানুষ তো অর্থ কাছে ক্যারি করতে হতো, এখন সুবিধা হয়েছে, টাকা না দিয়ে গেল ব্যবসা মার্কেটিং হচ্ছে না, কি হচ্ছে মানুষ মোবাইলে ফোন পে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অনলাইন ট্রানজাকশন আছে। আগে তো এগুলো ছিল না, মানুষ টাকা কাছে ক্যারি করত। আপনাদের এই আমডাঙ্গা, খেলিয়া এসব এলাকা বলে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে চলে গেল ব্যবসার জন্য মাল কিনতে। আগে টাকা নিয়ে যেত, এখন টাকা নিয়ে যেতে হয় ফোনে, গুগলের টাকা নিয়ে চলে গেল, গুগল পে, ফোন পে, ওখানে মাল কিনে ওই কোড স্ক্যান করে টাকা ট্রান্সফার করে দিল। টাকা কাছে রাখতেই হলো। আগে তো টাকা ক্যারি করতে হতো, চোট হয়ে যাওয়ার ভয়টা বেশি ছিল। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ডাকাতের বড় সর্দার, ডাকাতি করে, চুরি করে, কাফেলা লুট করে। আমাদের এলাকায় ওই কিছু কিছু জায়গায় প্রতীক্ষায় আছে না, মানুষজন একটু ওয়েট করে গাড়ি ধরার জন্য, বা লং সফরে হলে এখান থেকে ধরেন মালদায় যাচ্ছে আপনাদের এলাকার কোন মানুষ, সবজি নিয়ে যাচ্ছে, কি কিছু আনতে, আম আনতে যাচ্ছে মালদা। আর যাওয়া আসার পথে, যাওয়ার সময় দু জায়গায় কি তিন জায়গায়, আসার সময় দু জায়গায় কি তিন জায়গায় একটু হোল্ড করে, চা খেলে, টয়লেট করলে, ফ্রেশ হলো, মুখে পানি দিল। এতক্ষণ কন্টিনিউ গাড়ি চালালে বিরক্ত মনে হয়, দাঁড়িয়ে জিরিয়ে দিল। আগে উটের পিঠে, ঘোড়ার পিঠে করে সফরে চলতে ব্যবসা। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ওই রাস্তাতে সব কাফেলা যায়, উনি চলে গেলেন তাবু গাড়লেন, তাবু উনি তাবুতে গেলেন আর বললেন তোমরা ডাকাতি করো। উনি তাবুতে গেলেন, চুরি করলো, ডাকাতি করলো, নামাজটা উনি পড়তেন। ফরমান ছিল দুটো, বাচ্চা আর মেয়েদের উপর জুলুম করবে না। হুজুর আমার তাবুর মধ্যে নামাজ পড়েন। ও জওয়ান, আল্লাহর ওলি খিমার মধ্যে নামাজ পড়েন। ওদিকে ডাকাতি শুরু হয়ে গেল। একজন ব্যবসায়ী চিন্তিত হয়ে গেল, আমার জীবনের মালগুলি হয়তো লুট হয়ে যাবে, আমার জীবনের মালগুলি হয়তো চুরি হয়ে যাবে। ও জওয়ান, চিন্তা করতে করতে তাবুটি দেখতে পেয়ে গেল। তাবুর মধ্যে কি থাকে, একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। মনটা নরম হয়ে গেল, নামাজ থেকে ফারে হলো, আমার মালটা লুট হয়ে যাবে, রাস্তায় ডাকাতি হয়, চুরি হয়, আপনি কি আমার মালের জিম্মা নিতে পারবেন? এই মালটাকে আমি জিম্মা দিতে পারি, ডাকাতি মিটে গেলে আবার আমি এসে মালটাকে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করে দেন, উনি মালটা রেখে বাইরে চলে গেলেন, এক জায়গায় লুকিয়ে গেলেন। ও জওয়ানরা, ডাকাতি মিটে গেল। আল্লাহর ওলি কাফেলার মধ্যে আছেন, খিমার মধ্যে আছেন। ওই ব্যবসায়ীটি খিমার মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল তারা ইনাকে ঘিরে বসে আছে। ডাকাতি করতো তারাই ঘিরে, মানে উনি দেখতে ইনি ডাকাতের সর্দার আর ওগুলো ওনার চেলা, চেলারা ডাকাতি করছিল, উনি এই ভেতরে নামাজ পড়ছিল। বাংলা একটা প্রবাদ আছে, বাঘের কাছে ছাগল পালতে দেওয়া, কথা বলে না, বাঘের কাছে ছাগল পালতে, বাংলাটা প্রবাদ আছে। মনটা খারাপ হয়, এত কষ্টের মাল তাকে দিলাম, তাই উনি ডাকাতের সর্দার। ফুদাইল বিন আইয়াজের নজর যেই পড়ে গেছে ওই ব্যক্তিটির দিকে, উনি বলে এই ওনার মালটা ফিরিয়ে দাও, ওনার মালটা আমি নেব না। সুবহানাল্লাহ বলে, কেন? উনি যখন আমার কাছে মালটাকে রেখে যাচ্ছে, উনি তখন আমাকে ইবাদত অবস্থায় পেয়েছে, উনি আমাকে ভরসা করেছে, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর ইবাদতের জন্য ভরসা করেছে।
মানে আল্লাহর উপর বিশ্বাস করে আমাকে ভরসা করেছে। কেন? যে আমি আল্লাহর ইবাদত করছি, মানে আমি এই মাল লোড করতে পারি না। এই আল্লাহর ভালোবাসা আমাকে বিশ্বাস করেছে, ওই মাল আমি নেব না, ওনার মালটা তোমরা ফিরিয়ে দাও। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ অন্তরে হেদায়েতের একটা নূর দিয়ে দিলেন। চুরি করেন, ডাকাতি করেন, সারদা বড় কাফেলা এক জায়গায় এসেছে, কাফেলা লুট হবে। ফুদাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি সব রাত্রিরে এই কাফেলার মধ্যে আছে হুজুর ফুদাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই কাফেলার মধ্যে লুট করার জন্য পাঁচি টপকে সব ঘুমাচ্ছে। একজন হাফেজ জেগেছে, কোরআন শরীফের তেলাওয়াত করছে। কোরআন শরীফ ফুদাইল বিন আয়াস যখন ঢুকছেন, তখন কোরআন শরীফের সূরা হাদীদ 16 নম্বর আয়াত তেলাওয়াত করছে। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত। এখনো কি ঈমানদারদের সময় হলো না? এখনো কি ঈমানদারদের টাইম আসলো না? সে জান্নাতের উপরে আল্লাহ পাকের নাজিল বান্দির উপরে তাদের মনটাকে বিনয় করবে, ফিরে আসে। মানে আল্লাহ ভালোবাসায় আল্লাহর নাজিল কিন্তু বান্দির উপরে তারা কি মনটাকে নিজের বিনয় ভালো দিকে আনতে পারার সময় এখনো হলো না? এই আয়াতটা যখনই শুনেছে ওনার অন্তরে ধাক্কা দিয়েছে। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাকাতি করা ভুলে গেছে, হাফেজ সাহেবের কাছে চলে গেছে। আরেকবার তেলাওয়াত করে 16 নম্বর কোরআন শরীফের সূরা হাদীদ তেলাওয়াত করে, আরেকবার তেলাওয়াত করে। কয়েকবার শুনলে চোখ চোখে টপ টপ করে পানি পড়ে, মনে বসে বসে খালেস দিলে তওবা করে। জোরে বল, আলে তো জোরে বলা গেল না? এক আয়াতেই তওবা হয়ে গেল, এক আয়াতে তওবা হয়ে গেল। জীবনে কত জলসায় বসে শুনেছে, কত আয়াত শুনেছে, এখনো মন ভালো হচ্ছে না। মানে খালেস দিলে তো অষ্ট শুনছেন। এক আয়াত ভালো হলে ডাকাতি করলে না, পাঁচি ডিঙ্গে কাফেলা এসে বললে ডাকাতের দলে, তোমরা তোমাদের ডাকাতের সর্দার খোঁজে নাও, আমি আর তোমাদের দলের সর্দার। কি হলো না? আমি খালেস দিলে তওবা করে নিয়েছি, আমি আর এগুলো করব না। সুবহানাল্লাহ। ওনার সাথী সঙ্গী গুলো বললেন, তা কি করব? ডাকাতি করে একসাথে, তওবা টাকা করলে হবে। ডাকাতি যেমন একসাথে করি, তওবাটাও একসাথেই হবে। গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? কিতাব এসেছে ওই কাফেলা যে রাস্তাতে যেত, তাবু লাগাতো, হুজুর ওই তাবুর মধ্যে গিয়ে বসে থাকতেন তওবা করার পর, ডাকাতি করার জন্য মাপ চাওয়ার জন্য। এই রাত শেষ হবার আগে এরিয়া করতে চলেছে। এরিয়াটা কাজ জানিস? এরিয়া ফুদাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহির এরিয়া। বড় ডাকাত, ডাকাতের দল, একটা মাল পাবো না, সব লুট করে নেবে। ওনার কানে শব্দ যেত, উনি বসে বসে টপ 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 করে পড়ে। সব বলা উঠে গেলে উনি উঠে দাঁড়িয়ে বলতেন, আমি হলাম ফুদাইল বিন আয়াস, আমি আর ডাকাতি করি না, আমি খালেস দিলে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আমি আর এসব করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ব্যবসায়ী ভাইরা, নির্দ্বিধায় ব্যবসা করো, তোমাদের মাল আর কেউ লুট করবে না। আমি হলাম ফুদাইল বিন আয়াস, আমি এগুলি আর করি না, আমি ভালো হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মারের যা ছিল সব থেকে নিয়ে নিয়ে শোধ করতে লাগলেন। এত বড় ওলি হয়ে গেছে, ওনার কাছে চার ইমামের একজন হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। ফুদাইল বিন আয়াসের জীবনটা এত নূরানি জীবন হয়ে গেল, চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না, আর জোরে বলা গেল না? ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুদাইল বিন আয়াস রাহমাতুল্লাহ
উনি গিয়ে বসে থাকে আওলাদে রাসূল হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। মাঝে মাঝে বসতেন হযরতে ইমাম নু'মান বিন সাবিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গিয়ে উনি বসে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি হয়ে শেষ জীবনটা কাবা শরীফে কাটাতে, কাবা শরীফের নামাজ অবস্থায় উনি ইন্তেকাল করে গেছেন। যাতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ কিতাব এসেছে, যা জীবনে ডাকাতি করেছিলেন ওই মালগুলিবে যার থেকে যা নিয়ে যে শোধ করতে লাগবে, সব তো ছিল না, কিন্তু খরচা হয়ে কম্পনে গেল, শোধ করে মিটে গেল। ইহুদির মাল বাকি ছিল, ইহুদি ফুদাইল বিন আইয়াজ ইহুদির কাছে চলে গেলেন। ভাই ইহুদি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কে? না অমুক দিনে অমুক সময় এই মাল চুরি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সেই ফুদাইল বিন আইয়াজ যে চুরি করেছিল। খবর না, আমি তো মাপ চাইতে এসেছি, আমি তওবা করেছি, ভালো হয়েছে, আর আমি এগুলো করি না, আমাকে মাফ করে দাও। ইহুদি বলছেন না, মাপ আমার মাল যেমন নিয়েছো মাল ফিরিয়ে দিও, মাল যেমন নিয়েছো মাল ফিরালে মাপ, না হলে মাপ। ফুদাইল বিন আইয়াজ হুজুর বলছে সে মাল তো আর আমার কাছে নাই, সব শেষ হয়ে গেছে, আমি ধার মিটিয়ে চুরি, ঋণ মিটিয়ে চুরি যা করেছি সব মিটিয়ে আর কিচ্ছু না, মাফ করে দাও। উনি বললেন মাফ করতে পারি, আমার এই ঘোড়াগুলি আছে, এই ঘোড়াগুলি দেখভালের জন্য আমার বাড়িতে কাজ করার জন্য আপনাকে থাকতে হবে। উনি বললেন মাপ যদি করেছেন, আমি আপনার বাড়িতে এই ঘোড়াগুলি দেখভালের জন্য কাজের লোক হিসাবে থাকতে আমি রাজি আছি। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না, রয়ে গেলে 3 থেকে 4 দিন কম বেশি ছিলেন ইহুদি। উনি আসমানি কিতাবের আলেম ছিলেন, তাওরাতের আলেম। একটা খানচার মধ্যে বড় জায়গায় মাটি পাথর দিয়ে চাপা দিয়ে ঢেকে দিয়ে পাশে আছে। ফুদাইল বিন আইয়াজ দেখে বলেন ওই খানচাটা আমাকে এনে দাও তো। ইহুদির কাছে যে নিয়ে গেছে, মুখটা খুলে দেখছে ভেতরটা আল্লাহ পাক সব স্বর্ণ সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। ইহুদি যেদিন আমার কাছে প্রথমে এসে বলেছে তওবা করেছি, সেদিন আমার বিশ্বাস হয়ে গেল তুমি খালেস দিলে তওবা করেছো। আমি তোমাকে রেখে দিয়েছি পরীক্ষা করার জন্য। আমি আসমানি কিতাবের আলেম, আমি কিতাবে পড়েছি যে মুসলমানটা খালেস দিলে তওবা করবে, আল্লাহ তার জন্য মাটি কো সোনা বানিয়ে দেবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য তোমাকে আমার কাছে রেখে দিয়েছিলাম। না না, তোমার তওবা হলো খালেস দিলে তওবা, আমি তোমাকে মাফ করতে পারি, শর্ত একটা। কি না? আমাকে ঈমানের কালিমা পড়ি, আমাকে মুসলমান বানাতে হবে। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না। এত বড় ডাকাতের সরদার এমন তওবা করেছেন, আল্লাহ পাকের দরবারে এত কবুল হয়ে গেছে। 4 ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ, উনিও গিয়ে ওনার সোহবতে বসে থাকতেন। জোরে বলবেন না, কে ইমামে শাফি? উনি কুরাইশ ছিলেন। হজ করতে গেলে মদিনা শরীফে যাবেন, এই মদিনা শরীফে যাবার আগে উনি হজ করতে গিয়ে মিনা তাবুতে আছেন। একজন মানুষ ওনাকে দাওয়াত করলেন যে আপনার আমার এই দস্তরখানে দাওয়াত, খাওয়া দাওয়া হলো। উনি বললেন শুনেছি মদিনার নবাবে শরীফে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি নাকি হাদিস শরীফের দর্স দেন, শুনেছি। উনি বললেন না, আপনি কি যাবেন? ইমাম শাফি বলে হ্যাঁ আমি যাব। হজ মিটে গেল, ওনাকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে গিয়ে দেখেন নবাবে শরীফে ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফের দর্স দিচ্ছেন, বলছেন সব ছাত্ররা বসে আছে খাতা পেন নিয়ে। উনি বলছেন, ইনি বলছেন ছাত্ররা লিখছে। সেদিন হুজুর ইমলা করাচ্ছেন। ইমলা মানে হুজুর বলে ছাত্ররা লেখে। উনি সফর করে গেছে, খাতা পেন নাই। উনিও গিয়ে এক জায়গায় বসে শক্ত কিছু একটা তুলে হাতে বোলাচ্ছে। ক্লাস শেষ হয়ে গেল, মজলিস ভেঙে গেল, সব উঠে চলে যায়। ইমাম শাফি বসে আছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ বলেন এই সবাই চলে গেল, তুমি যাবে না? বলবেন আমি তো সফর করে এসেছি, আমি মুসাফির, আমি কোথায় যাব? এই হাতে কি করছিলে? হাদিস শরীফে কই দেখি হাতে লেখা নাই তো। আর হাদিস শরীফ হাতে লেখে বেয়াদবি, আদবের খেলাফ।
ইমাম শাফি বলে হুজুর আমি হাতে বলিয়েছি অন্তরে লিখেছি। জোরে বলে, হাতে বলিয়েছি আর অন্তরে লিখেছি। যে কটা হাদিস শরীফ ওই মজলিসে বসে বসে শুনেছেন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা একটা করে ইমামে মালিক রাহমাতুল্লাহকে সব শুনিয়ে দিয়েছেন। জোরে বলে, একবার শুনে সব শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনার কাছে গিয়ে বসে থাকতেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুরের ছাত্র ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। বর্ণনা এসেছে জানা যায় 8 লক্ষ মানুষ জামায়াত হয়েছে। আরেকটা বর্ণনায় 10 লক্ষ, আরেকটা বর্ণনায় জানা যায় 20 লক্ষ মানুষ জামায়াত হয়েছিল। জোরে বলে, আরেকটা জোরে বলা গেল না। 4 ইমামের যিনি বলেছিলেন যে কোরআন শরীফ আল্লাহর কালাম, এটা ধ্বংসশীল না। আব্বাসী খেলাফতের মুতাসিম বিল্লাহ বলে একজন ছিল, ওনাকে বন্দী করে মুতাসিম বিল্লাহ শাসক ওনাকে বন্দী করে আব্বাসী খেলাফতে কিতাব এসেছে। ওনার মাদ্রাসা বন্ধ হয়ে গেল, ছাত্রদের আসতে দেয় না। এক পর্যায়ে ওনাকে জেলে বন্দী করা হলো ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরকে। জেলে সারা দিনে ওনাকে চাবুকের বাড়ি মারি এত জোর জোর মারতো, ওনার জামাটা যখন খুলতো কিতাবে এসেছে ওনার এই চামড়াগুলি ফেটে সব রক্ত জমা হয়ে যেত। আল্লাহর নবী 10 লক্ষ হাদিস শরীফ তিনি মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ বললেন, এই শরীরের চামড়ায় রক্ত জমে যেত। ইমামে আহমদ ইবনে হাম্বল সারা রাত ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। মাঝে মাঝে যখন কষ্ট হতো এই দেয়ালে হেলান দিয়ে উনি নামাজ পড়তেন। কি কষ্ট করেছেন। আর নামাজ হয়ে গেলে উনি দোয়া করতেন। যারা এই দিনের বেলা ওনাকে মারতেন তাদের জন্য উনি আবার দোয়া করতেন। চাবুকের বাড়ি যারাই মারত তাদের জন্য উনি রাত্রে দোয়া করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আর প্রায় এই ছাড়ার পরে বাড়িতে দোয়া করতেন, আল্লাহ আবুল হাশেমকে আপনি maaf করে দেন। আল্লাহ আবুল হাশেম আল্লাহকে maaf করে দেন। ওনার ছেলে একবার জিজ্ঞাসা করে, আব্বা এই আবুল হাশেমটা আবার কে? আবুল হাশেম উনি বলেছে, আবুল হাশেম আমি যখন জেলের মধ্যে বন্দী ছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল এই দড়িতে বেঁধে ওনাকে ঝুলিয়ে দিয়ে এই হাতটা শূন্য ছিল, ঝুলতেন উনি। আর ওই অবস্থা আমাকে চাবুকের বাড়ি মারতো। দুজন লোক ঠিক করে রেখেছিল, একজন চাবুক মারতো এত জোর উনি কষ্টে বেহুশ হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। জ্ঞান ফেললে আরেকজন হুজুরকে মারতেন। কিতাব এসেছে দুজন একসাথে মারতো না। আর এই অজ্ঞান অবস্থায় মারতো না কেন? মারের কষ্ট বুঝতে পারবে না, জ্ঞান ফেললে মারতো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব এসেছে চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মারার জন্য আসলেন আবুল হাশেম জাল্লাহ। ওনার সামনে এসে দাঁড়িয়ে গেল, ওনাকে মারবে। বলছেন হুজুর ইয়া তুমি আমি আপনাকে মারবো, তবে হুজুর আপনি সবর করেন, আপনি একটু সবর করেন। হুজুর আমি আবুল হাশেম, আমি জাল্লাদ, আমি জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি। 18,000 কেন না? আমি নোংরা লোক ছিলাম, নোংরা। আমাকে 18,000 বার চাবুকের বাড়ি মেরেছে হুজুর। কেন জানেন? শয়তানের জন্য। আমি আজকে আপনাকে মারছি রহমানের জন্য। হুজুর আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করতে পারলে আপনি রহমানের জন্য মার খেয়ে সবর করতে পারবেন? সুবহানাল্লাহ বললেন না। আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করতে পারলে আপনি
রহমানের জন্য মারকে সবর করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই বলার পর থেকে মারকে আমার আর কিছু মনে হতো না। আমি আল্লাহর ভালোবাসায় চাবুকের মার আমি খেতাম, আমার কিছু মনেই হতো না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না কেন? ওই শয়তানের জন্য 18,000 মার খেয়েছে, আমি শয়তানের জন্য, আমি আল্লাহর জন্য মার খাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তানাদের জীবনে বলে জীবনটাকে বদলান, নোংরা থেকে নিজেকে ফিরিয়ে আনেন। কাদের আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের থেকে শিক্ষা নেন। নিয়ামত দিন আল্লাহ পাক। আপনাদের পাশে শুয়ে আছে শশীপুরে হযরত মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি পাশে শুয়ে আছে শশীপুর। আমাদের আগামী 5ই ফাল্গুন জলসা, আজকে 26শে মাঘ, তো ওই ফাল্গুন মাসে 5 তারিখ এই বছর দিনের বেলা হবে। কেন? 5ই ফাল্গুন আল্লাহ পাক যদি চান প্রথম তারাবি হবে। 5ই ফাল্গুন আল্লাহ পাক যদি চান প্রথম তারাবি হয়, ওজন রাত্রি হবে না, মাগরিব পর্যন্ত হয়ে দোয়া হয়ে যাবে। যাবে না 5ই ফাল্গুন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুটো খলিফা ওই জমিনে জান্নাতে গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? নিয়ামত আল্লাহ দিয়েছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী, আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহকে। জোরে বলেন না, আর একটু জোরে বলা গেল না? এত আলা দরজা আল্লাহ মুজাদ্দিদুল জামানকে দিয়েছে। 21, 22, 23 ফাল্গুন সাল দাদা পীরের দরবার। 21, 22, 23 দেখতে দেখতে এক বছর অতিক্রম হয়ে গেল। তার মনে হচ্ছে কদিন আগে সাসাব হলো, আবার এই চলে আসে। আজকে হয়ে গেল ফেব্রুয়ারি মাসে কত তারিখ? 9 তারিখ। আজকে মার্চে 6, 7, 8 আর এক মাসও বাকি। মার্চে 6, 7, 8 এবছর প্রথম দিন শুক্রবার পড়েছে। শুক্র, শনি আর রবি। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। যাবেন এবছর রমাদান শরীফ পড়েছে 17, 18, 19 যাবেন আপনি। আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। ইসলাম সবাই যাবে রমাদান শরীফে। লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে ইফতারি মাহফিল, তারাবির নামাজ, এটা নিয়ামতের ব্যাপার। এটা একটা নিয়ামতের ব্যাপার। মুজাদ্দিদুল জামান আল্লাহ পাক এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিলেন। হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে গেলেন, ও জবানকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, ও আমার দাদা পীরের দরবারে মরিদ মোতাকে দিলাম। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন একটা জানাজায় হাজির হয়ে গেলেন। যে জানাজায় কত আল্লাহর ওলিরা হাজির হয়েছে, সাহাবা হুজুররা হাজির হয়েছে। দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ করায়েন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর ওই জানাজায় চলে যাচ্ছে। ও জবানকে আল্লাহর ওলি নিষেধ করে দিয়ে, আল্লাহর ওলিকে মানা করে দিয়ে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মানা করে দিয়ে, ও আবু বকর এই জানাজায় তোমার আশা হবে না, এই জানাজায় তুমি ঢুকতে পারবে না, এই জানাজায় তোমার আশা হবে না। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর চোখ পড়া পারিলে কাঁদতে লাগলেন। স্বপ্নের মধ্যে, খবরের মধ্যে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মান রাআনি ফিল মানাম রাআল হক। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, খবরের মধ্যে দেখলো আমি নবী, সেজন্য আমাকেই দেখলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জবানকে আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর কাঁদতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বকর জানাজায় তুমি আসতে পারবে, যে শিক্ষা অর্জন করো ওই শিক্ষা ত্যাগ করে দাও। যে শিক্ষা তুমি অর্জন করো ওই শিক্ষা ছেড়ে দাও। দাদা হুজুর ঘুম থেকে উঠে
ওই লাইনের শিক্ষা শেষ করে মাদ্রাসায় ভর্তি হলে আল্লাহ তোমাকে দ্বীনের জন্য পাঠিয়েছেন। জোরে বলো নারায়ে তাকবীর।